হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিস ফুডনোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। পুরী, যেটি মূলত 4 ধামের একটি ধাম বলে পরিচিত হলেও আমাদের মতো ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে কিন্তু পুরী সেকেন্ড হোম হিসেবেও পরিচিত। যার মূল আকর্ষণ জগন্নাথ মন্দির হলেও পুরী কিন্তু প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করেই চলেছে। পুরীর আনাচে কানাচে গড়ে উঠছে নিত্য নতুন বিচ। আজকের ভিডিওতে তাই খোঁজ দেব সেরকম একটা বিচের। শেয়ার করব আমার প্রথম দিনের পুরী ভ্রমণ এবং আমার ভ্রমণ অভিজ্ঞতাও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবাইকে গুড মর্নিং। আজ 6ই ফেব্রুয়ারি 2025। ঘড়ির কাঁটায় এখন সময় ভোর 4:30। মিনিট 10 আগেই আমরা পুরী স্টেশনে এসে পৌঁছেছি। এখন চলেছি পুরী স্টেশনের বাইরের অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে। পুরী স্টেশনের বাইরে তোমরা প্রচুর অটো, টোটো, ম্যাজিক গাড়ি পেয়ে যাবে, যাতে করে তোমরা তোমাদের পছন্দ মতো হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে পারো। তবে এক্ষেত্রে তোমাদের একটু বার্গেন করতে হতে পারে। আমাদের অটো ভাড়া পড়েছিল 150 টাকা। এবার আমরা কোনো হোটেল বুক করে আসিনি, ভেবেছিলাম অফ সিজন চলছে তো হোটেল তাই মোটামুটি ফাঁকাই থাকবে, এবং আমার আর সুজয়ের দুজনেরই ইচ্ছে ছিল এবার পুরী হোটেলে থাকার। তবে আমরা এটা ভুলে গেছিলাম পুরীতে অফ সিজন বলে কোনো সিজনই নেই। তাই এসে যা দেখলাম বা শুনলাম তাতে বুঝলাম হোটেল ঠিক না করে আসাটা একদমই ঠিক হয়নি। পুরী হোটেলে একটা নন এসি রুমও ফাঁকা ছিল না, আর এসি রুমের দাম যা বলছিল তা শুনে তো আমার আত্মারাম প্রায় খাঁচা ছাড়াই হয়ে গিয়েছিল। পুরী হোটেলে আশ্রয় না পেয়ে ওই ভোরবেলা সারা রাত জার্নি করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগেজ নিয়ে এ হোটেল সে হোটেল ঘুরে ফাইনালি এসে পৌঁছালাম হোটেল সোনারপুরি ইউনিট 1-এ। এই হোটেলে আমরা এর আগেও একবার এসেছিলাম, সেই ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভেবেছিলাম আজ সূর্যোদয় দেখব, তবে হোটেল খোঁজার চক্করে তো আর তা হলো না। তাই হোটেলের লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে এখন এসেছি সকালের সমুদ্রের শোভা উপভোগ করতে। এমনি টুকটাক ডাব খেলেও বিচে আসলে আমার ডাব খাওয়ার ইচ্ছেটা যেন আরও বেড়ে যায়। ডাব খেয়ে শরীরটাকে একটু ঠান্ডা করে এখন চলেছি ওটিটিসির বুকিং কাউন্টারে আগামীকালের ট্যুরটা বুক করতে। এই ওটিটিসির টিকিট কাউন্টারটি পুরী বিচ রোডে মোটামুটি ক্রিস্টাল বে এবং পুরী হোটেলের মাঝামাঝি জায়গায় অবস্থিত। কাল আমরা ওটিটিসির আন্ডারে কোন ট্যুর করছি তার খরচ এবং যাবতীয় ডিটেলস আমি তোমাদের সাথে আমার পরের ভিডিওতে শেয়ার করব। ঘড়ির কাঁটায় এখন সময় প্রায় দুপুর 2:30। পেটে ছুঁচোয় ডন দেওয়া ঠিক আগেই আমরা এসে পৌঁছে গেছি পুরীর নামকরা এক বাঙালি হোটেলে দুপুরের ভুরিভোজ সারতে। তবে এই ভুরিভোজের ডিটেলস ভিডিও দেখতে চাইলে তোমাদের একটু অপেক্ষা করতে হবে, আর তার জন্য সাবস্ক্রাইব করে নিতে হবে আমার চ্যানেলটিও। লাঞ্চ কমপ্লিট করে দুপুরে একটা সুন্দর ভাত ঘুম দিয়ে এখন বেরিয়েছি একটু ঘুরুঘুরু করতে। আজ তোমাদের নিয়ে যাব গোল্ডেন বিচ ছাড়াও পুরীর আরও একটা নতুন ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে। তাই হোটেল ক্রিস্টাল বের সামনে থেকে একটা টোটো ধরে রওনা দিলাম সেই বিচের উদ্দেশ্যে। টোটো ভাড়া পড়েছিল 70 টাকা। টোটো করে সেই বিচ যেতে সময় লাগে 10 থেকে 12 মিনিট মতো। চলো বিকেলের পুরীর রাস্তার দৃশ্য দেখতে দেখতে যাওয়া যাক। এখন আমি দাঁড়িয়ে আছি পুরীর আরও একটি ব্লু ফ্ল্যাগ বিচ নীলাদ্রি বিচের সামনে, যেটি গোল্ডেন বিচের পরেই অবস্থিত।
তবে একটা মজার ব্যাপার হলো যে এই নীলাদ্রি বিচের কোনো এন্ট্রি ফি নেই। চলো ভিতরে যাওয়া যাক আর ঘুরে দেখা যাক এই নতুন বিচটাকে। এই নীলাদ্রি বিচের ভিতরের বাগানটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, ঘুরে দেখতে বেশ লাগছে। পুরী আসলে কোনো একদিন বিকেলবেলা ঢু মারতেই পারো এই বিচে। আশা করি আমার মতো তোমাদেরও ভালো লাগবে। এই নীলাদ্রি বিচ কোলাহলমুক্ত, যারা নিরিবিলি পছন্দ করো তাদের জন্য আদর্শ। এই বিচে আমরা বেশ অনেকটা সময়ই ছিলাম, তার মধ্যে বেশ কিছু ছবি তুলে নিয়েছি আর রিলসও বানিয়ে নিয়েছি। যারা এখনও আমায় ইনস্টাগ্রামে ফলো করনি তারা প্লিজ তাড়াতাড়ি ইনস্টাগ্রামে আমায় ফলো করে নিও। আমার আইডি আমি এখানে দিয়ে দিলাম। এই নীলাদ্রি বিচে একটা বেশ ভালো এবং নতুন জিনিস দেখলাম। প্লাস্টিক সহ আরও বেশ কিছু ওয়েস্ট মেটেরিয়ালস দিয়ে মাছ, কাঁকড়া, জেলিফিশ সহ আরও বেশ কিছু মজাদার জিনিস বানানো রয়েছে, যেগুলি এমনিতে দেখতে তো ভালো লাগছেই, আরও ভালো লাগছে ওয়েস্ট মেটেরিয়ালসের রিইউজ দেখে। বেশ কিছুক্ষণ নীলাদ্রি বিচে কাটিয়ে এখন চলেছি পুরীর বিচ মার্কেটটা একটু ঘুরে দেখতে। কিছুদিন আগে পর্যন্ত বিচ রোডের উপরে বিভিন্ন রকমারি দোকানের পাশাপাশি প্রচুর খাবারের দোকান থাকলেও এবার এসে দেখলাম সেগুলো আর নেই। সব দোকানই হয় বিচে বা অন্য কোথাও শিফট করে দেওয়া হয়েছে। তাই আমাদের চেনা পাওভাজির দোকানটা খুঁজে না পেয়ে বাধ্য হয়ে অন্য দোকান থেকে পাওভাজি খেয়ে ঘুরে দেখলাম এই বিচ মার্কেটটা। করলাম প্রিয়জনদের জন্য কিছু শপিংও। শপিংয়ের সাথে সাথে আজকের এই ছোট্ট ট্যুরের ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেরিস ফুটনোটস। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।